আজ প্রথমবার আমার বেস্ট ফ্রেন্ড, আমার 18 বছরের পুরনো ফ্রেন্ড আমার বাসায় আসছে। তাই আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদিও এই ব্লগটা প্রায় 1.5 মাস আগের, আমি এডিটিংয়ের সময় পাচ্ছিলাম না, তাই একটু লেট হয়ে গেছে। তখন সাহিত্যর পরীক্ষা চলছিল, তা আমি সাহিত্যকে স্কুল থেকে নিয়ে চলে গেলাম শপিং মলে। আমি তোমার তোমার বান্ধবীটাকে আন্টি বলবো। বান্ধবীটাকে আন্টি বলবো, বেবিটাকে বেবিটাকে তো আমি জানি না। নাম ধরে ডাকবা। ওর তো একটা সুন্দর নাম আছে, ওর নাম হচ্ছে রিদ্দাংশী। তো এই তো আমরা শপিং মলে চলে এসেছি। আসলে আমার বান্ধবীর খুব সুইট একটা বেবি আছে, ওর জন্য একটা গিফট কিনতে এসেছি। যেহেতু প্রথমবার আসছে আমার বাড়িতে, অবশ্যই ওকে একটা গিফট দেওয়া উচিত। তো এই তো গিফট কিনে আমরা চলে যাচ্ছি মা ছেলে বাসায় গিয়ে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এর মধ্যে আমার বান্ধবী চলে এসেছে। তো আমার বাসায় প্রথমবার কেউ আসলে আমরা ঠিক এভাবেই বরণ করে নেই। সুইটি কেমন কা তাকায় আছে, এইদিকে তাকাও, এটা ক্যামেরা, হ্যাঁ এইদিকে তাকাও। এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর কোলে ওর ছোট্ট কিউট বেবিটা, আর পাশে হচ্ছে ওর ছোট বোন বর্ষা, ও আমার আরেকটা ছোট বোন। তো একটা মজার বিষয় হচ্ছে আমাদের দুই বান্ধবীর অ্যানিভার্সারি একদিন আগে পড়ে। আমার বান্ধবীর ছিল ডিসেম্বরের 8 তারিখে, আমার ছিল ডিসেম্বরের 9 তারিখে। তো এরপরে ওদেরকে আমি ওয়েলকাম জুস দিয়ে আমি ওর বেবিটাকে অনেক আদর করছিলাম। ওর বেবিটা আমার কাছে আসতে চাইছিল না, যেহেতু প্রথমবার দেখেছে আমাকে। তো আমার বান্ধবী আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা অ্যানিভার্সারি কেক নিয়ে এসেছে, খুবই সুন্দর ছিল কেকটা। এত কিছুর মাঝে আমরা দুজনকে জড়িয়ে ধরতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমরা দুজনকে জড়িয়ে ধরে অনেক মেমোরিজ মনে করছিলাম। আর ওর বেবিটার সাথে আমি নর্মাল হওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু ও আমার কাছে আসতে চাইছিল না, তাই 1 2 ইয়ে 1 2। তো এই হচ্ছে আমাদের সুইট কিউট রিদ্দাংশী। ও নতুন নতুন কথা বলা শিখছে, যদিও ভালো মতো কথা বলতে পারে না, বাট মাঝে মাঝে দুই একটা কথা বলে, সেগুলো শুনতে খুবই কিউট লাগে। তো সেগুলো নিয়ে আমরা খুব মজা করছিলাম। তো এরপরে আমি চলে যাই ডাইনিং টেবিলে, লাঞ্চ দিয়ে দিয়েছি, যেহেতু ওরা আসতে অনেক লেট করে ফেলেছে, তখন অলরেডি 4টার উপরে বাজে। যদিও খুবই অল্প আয়োজন ছিল, কারণ আমাদের বাসায় গ্যাসের অনেক প্রবলেম, রান্না করা যায় না, একদমই অল্প থাকে গ্যাস। ঢাকা শহর এখন হয়তো সব জায়গাতেই একই প্রবলেম, জানি না কেন প্রচণ্ড সমস্যা হচ্ছে গ্যাসে। তো ওই অল্প গ্যাসেই যা পেরেছি রান্না করেছি কোনো রকম। তো আমার এই ছোট বোনটার যেহেতু সামনেই বিয়ে ছিল, যদিও বিয়েটা হয়ে গেছে, কারণ এই ভিডিওটা অনেক আগের, আমি শুরুতেই বলেছি। তো তখন ওকে আমি ছোট্ট করে একটু আইবুড়ো ভাত দিয়েছিলাম, যা রান্না করেছি তাই সামনে দিয়েছি। আরও কিছু করতে পারলে হয়তো বা ভালো লাগতো, বাট ইটস ওকে। তো আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, আমার বান্ধবী আর আমি যেখানেই যাই আমরা হাসতে হাসতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এরপরে আমি বর্ষাকে আশীর্বাদ করছিলাম, ওকে বলছিলাম যেন ওর বৈবাহিক জীবন খুব ভালো হয়, সুখে থাকে, শ্বশুরবাড়ি যেন খুব আদর করে ওকে সবাই। তো এরপরে আমাদের বুড়িটা নাচানাচি করছিল, সে দেখলাম খুব ভালোই নাচে, যেহেতু গানের সাউন্ডটা দেওয়া যাবে না তাই অ্যাড করিনি। তো আমি বলছিলাম ওকে যে একদম মায়ের মতো হয়েছ, কারণ আমরা ছোটোবেলা থেকে নাচ করতাম, আমি আমার বান্ধবী আমরা অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। তো আমি ওকে বলছিলাম যে একদম মায়ের মতোই নাচুনি বুড়ি হয়েছে। তো এরপরে এই যে সবাই খেতে বসে পড়েছি, আমরা খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেছি, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, লিফটে উঠে গেছি, এখন ছাদে যাচ্ছি। আমরা সারাক্ষণই হাসাহাসি করছিলাম, মজার কথা বলছিলাম, আমাদের অনেক মজার কিছু মেমোরিজ আছে, সেগুলো মনে করে হাসছিলাম। তো এই তো আমি আমার বান্ধবীর মেয়েটাকে আমার কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, ও আসতে চাইছিল না। যাই হোক, কোনো রকমে ওকে কোলে নিয়েছি, এবং পরে এমন অবস্থা হয়েছে যে ও আমার কোল থেকে ওর মায়ের কোলেই যাচ্ছিল না, সেটা নিয়েও আমরা খুব মজা করছিলাম। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমি গানের ক্লাসে ভর্তি হই, আর সেখান থেকে আমার বান্ধবীর সাথে আমার পথ চলা শুরু। ও আমি তো আপনাদেরকে আমার বান্ধবীর নামই বলিনি, আমার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি নামে আমার আরেকটা বান্ধবী আছে, তো আমরা ওদিকে বৃষ্টি 1 অ্যান্ড বৃষ্টি 2 বলে ডাকতাম। এই যে কি বলে ওরে কি হাসিটা দেয়। তো এরপরে আমরা ছাদ থেকে নেমে বাসায় চলে আসি, আর বর্ষা যেহেতু লাফিয়ে নামছিল, তাই আমরা বলছিলাম যে বিয়ের আনন্দে লাফাচ্ছি। কি পাপা কি পারি হুমে, হেই তুমি কি পাপা কি পারি তুমি। তারপরে আমরা পুচকুটাকে ড্রেসটা পরিয়ে দেখলাম যে ওর গায়ে ড্রেসটা হয় কিনা, দেখলাম একদম পারফেক্ট হয়েছে। আর এই ছিল কেকটা খুবই সুন্দর ছিল এবং খুবই ইয়াম্মি ছিল। তো আমার বান্ধবীকে এখনো বলছি অনেক থ্যাঙ্কস বৃষ্টি, এত সুন্দর এত মজার একটা কেক আনার জন্য।
তো এই কেক খেতে গিয়েও আমাদের হাসাহাসি শেষ নেই। আসলে আমরা দুজন যখন একসাথে হই তখন আমরা হাসির জন্য টপিক খুঁজে নিই এবং সব কিছুতে আমরা খুব মজা করি। আসলে কেক কাটার পরে আমি ওদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আমাকে কেউই খাইয়ে দিচ্ছিল না, তো এর জন্য আমি নিজে নিজে কেক খাচ্ছিলাম আর বলছিলাম যে তোরা কেউ খাইয়ে না দিলে আমি একা একাই খাবো। তো এরপরে মা রিদ্ধাংশীর মুখে কেক দিচ্ছিল, সেটা দেখে আবার সাহিত্যবাবু গাল ফুলিয়ে বসে আছে। তার তো অনেক জেলাসি, তার কথা হচ্ছে কেন তাকে না দিয়ে রিদ্ধাংশীকে দিল। খাও খাও, তোমার খাওয়া ভালো হয়। এমটি তো এরপরেই চলে আসলো বিদায়বেলা, যদিও ওদেরকে যেতে দিতে ইচ্ছে করছিল না, বাট কিছুই করার নেই, ওদেরও কাজ ছিল, যেহেতু বিয়ের শপিং করছিল ওরা, শপিং নিয়ে খুব ব্যস্ত ছিল। তো এরপর ওরা চলে গেল, আমাদেরও বাইরে যাওয়ার প্ল্যান ছিল যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আমি ওকে বাই বলছিলাম আর থ্যাঙ্কস বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড, যে আমার স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেওয়ার জন্য, এবং আমার সারা জীবন মনে থাকবে যে আমার অ্যানিভার্সারির দিনে আমার বান্ধবী প্রথমবার আমার বাসায় এসেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগটা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদিও আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।